গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা তো এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এখন ছাদে এসে দেখো সব গাছগুলো আমার উল্টে পাল্টে পড়ে গেছে। কি বাজে দেখতে লাগছে, আর খারাপও লাগছে। আমার সবেদা গাছ উল্টে পড়ে গেছে। ভাবো, তার মানে সকালবেলা উঠে আমি আসলাম, আগে কালকে তো বাড়ি ছিলাম না, তো মা বলেছিল গাছে থাকতে থাকতে বেগুনগুলো কেটে নিতে, কারণ বাড়ির বেগুন তাড়াতাড়ি করে না কাটলে না বীজ হয়ে যাবে শক্ত শক্ত। তো আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করলাম, ফ্রেশ হলাম, চেঞ্জ করে তারপরে আগে ছাদে আসলাম, তারপরে ঘরে গিয়ে চা খাবো। সকালে কি খাওয়া দাওয়া হয় সেগুলো পরে চিন্তা ভাবনা করবো। পড়া শুদ্ধ উঠে যায়নি, তাই কপাল ভালো। এই দেখো লঙ্কা গাছে প্রচুর ফুল বেরিয়েছে, আর লঙ্কা পড়েছে, সবে লঙ্কা হয়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা, জানি না বড় হবে কিনা, কিন্তু বলেছিলাম কালো লঙ্কা, ঠিক কালো নয়, কালচে কালচে একটা ভাব আছে। একটাই দেখতে পাচ্ছি, আর জানি না, ঝড় বৃষ্টি যা শুরু হয়েছে, লঙ্কা তো আর হবে না, দেখা যাক। আর এবার বেগুনগুলোকে ছিঁড়বো, ভালো বেশ ডিমের মতো সাদা সাদা হয়েছে। এই দেখো একটা ছিঁড়েছি, এই গাছে 4টে হয়েছে। এটা অনেক ছোট, থাক। ওয়েট নিতে পারছে না বেগুনের, মনে হচ্ছে আম ফুল মানে হয়ে রয়েছে বা অন্য কিছু হয়ে রয়েছে। পুরো গাছে বেগুন ভর্তি। চলো কথা না বলে তাড়াতাড়ি ছিঁড়ি, না হলে আর চা খাওয়ার সময় হবে না আমার আজকে। আর কাটাও আছে বেগুনের ছোট ছোট। এই দেখো, কয় কিলো হবে মা? 3 কিলো বেগুন হবে গাছে। খেয়ে পারবো না মা, আমি বললাম, মা বলছে এত বেগুন খাবে কে? আমি বললাম সবাইকে দিয়ে দিও ভাগ করে। এগুলোকে এবার গামলা নিয়ে এসেছি, গামলায় ধরছে না, তুলে নিয়ে যাই, সব ঢাললাম একসাথে। আর এবারের বেগুনগুলো সাইজগুলো বেশ বড় বড় হয়েছে। এই দেখো এটাও বেশ বড় হয়েছে। আরো রয়েছে গাছে, এখনো 500-700 হবে। ওগুলো আর তুলতে পারিনি, এগুলো অনেকগুলো চোখের আড়াল হয়ে গেছে, আবার কিছু কিছু তুলিও নি। এই এত খাবে কে? শুধু ডাকটা একটু শোনো। মনে হচ্ছে যুদ্ধ করতে যাবে, তার প্রস্তুতি পর্ব চলছে এদের। প্রতিদিন সকাল, মানে সেই মাঝরাত থেকে শুরু হয় দুপুর পর্যন্ত, যতক্ষণ না এদের ডিম পাড়া কমপ্লিট হবে ততক্ষণ অবধি চিৎকার করবে। চা বসিয়ে খেয়ে নিই। আজকে তো রবিবার, তোমাদের বলা হয়নি আজকে কি বার। আজকে হচ্ছে রবিবার, আর মেয়ে তো পিসি বাড়িতে গেছে, তো ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে বাড়ি আসে। চলো গরম গরম চায় রেডি। একটু দেরি হয়ে গেল, আর সবজিগুলোকে এটার মধ্যে ঢেলে রেখেছি, আনতে পারছিলাম না ছাদ দিয়ে, ছোট জায়গা নিয়ে গেছি। বেশ, তো ছাদে আটকা পড়ে গেছিলে, ঠাম্মি ছাদে আটকে রেখে এসেছিলো, বুঝতে পারেনি, দরজা দিয়ে এসছে, উনি আবার ওপরে চলে গেছে। ওপরে গিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করলো ঘাউ ঘাউ করে। আমাদের এখানে আশ্রম আছে, প্রত্যেক বছর এই সময়টাই, মানে এই নির্দিষ্ট সময়টাতেই গান বাজনা হয়। কালকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও গান বাজনা সেই সমানে হয়ে যাচ্ছে, 1 মিনিটও বন্ধ করে না। বলছে কি উজ্জ্বল, এদের কি ভয় করছে না? কি পরিমাণে হাওয়া, ঝড় বৃষ্টি নেমেছে, তার মধ্যে একটুখানি 5টা মিনিট বন্ধ করে বসুক। তো এই গান নাকি বন্ধ করা যাবে না আর কি, ওরা দিনরাত 24 ঘন্টা গান করবে। তো কালকেও হয়েছে, তার আগের দিনও হয়েছে, আজকেও মানে হচ্ছে।
এক সপ্তাহ হয়, তাই না? এক সপ্তাহ হয়, তারপরে ওই খিচুড়ি প্রসাদ টুসাদ দিয়ে তারপরে বন্ধ করবে। এখানে ওই গোপালের আশ্রম আছে, তো ওই আশ্রমেই আর কি হয়, বুঝেছো? আর আমি এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে ঘর দোর সব ঝেড়ে নিলাম, মানে ঝাড় দিলাম। আর কালকে ঝড় এসেছিলো, ব্যালকনির সব মানে জামা কাপড় না, ওই গাছগুলো নামিয়ে দিয়ে গেছিলাম, সেই গাছগুলো তুললাম। তারপরে ছাদের গাছগুলো গিয়ে তুললাম, কি অবস্থা ছিল ছাদের গাছগুলো, দেখলে তো ওদের যাচ্ছে তাই অবস্থা। খুবই দামি জিনিস এসছে দেখো, মানে এই জিনিস দাম দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে ফটো। এই ফটোটা সেই মনে আছে তোমাদের, বলো তো কবেকার? এই যে আমার দুই সুন্দরী এইভাবে ফটো তুলেছে, ফ্রেম করে এনে রেখে দিয়েছি। এগুলোই আর কি থাকবে স্মৃতি, বড় হয়ে দেখতে পারবে, বলতে পারবে যে হ্যাঁ আমার মা এগুলো আমাদের জন্য করে রেখেছে। তো এই দেখো ভালো করে দেখায়, কিন্তু না আমার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অন্য রঙের দিত, মুখটার সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো একদম সেই একই রকম হয়ে গেছে, ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ দিলে, তবে ওদের ড্রেস যেহেতু হলুদ, মুখ টুকগুলো বেশ একটু খেলতো ভালো, কেমন একটা যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বুঝতে পারছি না কেন এরকম লাগছে। তো যাই হোক, যা দিয়েছে দিয়েছে, ঠিক আছে। আপাতত এখানটায় রাখি, দু রকমভাবেই টাঙানোর ব্যবস্থা করেছি। পেছনে দেখো সব রকমভাবেই টাঙানো যাবে, যেভাবে ইচ্ছা। তো আপাতত এখানটায় থাক, কার ওপর রাখি বলো তো? এখানটায় থাক, ব্যাস। পরে দেয়ালে টাঙাবো, ওয়ালে টাঙাবো। আস্মিতার এই ফটোটা টাঙাতে হবে। এতে কে বসেছে? তুমি বসতে পারো? এই আসছে দেখো, তুমি বসতে পারো? তুমি বসা শিখেছ? ভম্বল, ও ভম্বল, কাচুকুচু দিয়ে একটু কাচুকুচু কাচুকুচু কাচুকুচু। কাকা কই? কাকা কই? পেস্তা কই? কাকা যেই বলেছি কাকা কই, হেসে দিয়েছে। পেস্তা কই? পেতে কই? মা কই? তাই 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 তাই, মামা বাড়ি যাই, তাই তাই তাই, বলো। ভম্বল, ভম্বল, কি সুন্দর বসে রয়েছে, দেখছে ঘরের কালারগুলো ঘুরে ঘুরে। এটা কে? ওইটা কে এসছেন সকালবেলা গুলু গুলু করতে? সকালবেলা গুলু গুলু করতে এসছে, গুলু গুলু। কাকিনার কাজ নেই, কাকি নিয়ে বসে থাকুক এবার। আমা মা গো, তুমি খাওয়া দাওয়া করেছো? সবাইকে বলে দাও তো, তুমি খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করছো? পেতু বোন খাওয়া দাওয়া করনি? তুমি বিক্কু খাবা? তা বিক্কু খাবা? এটা বিক্কু দেবো, এটা বিক্কু দিতে হবে, পড়ে যাবা। কে এটা? কে এটা? কে এই মেয়েটা? কে এলে? পচুমা, ও পচুমা, ওরে বাবা, পচুমা, ও পচুমা। ও নাচছে উজ্জ্বল। পচুমা, এই ডাকছে এরকম করে, মাথা ঝুলাচ্ছে। হ্যাঁ, ডয়ারে দেখো, ডয়ারে। ও পচুমা, পচুমা, ওই দেখো নাচছে, দেখো নাচছো। একটু লাইটটা জ্বেলে দাও তো একটা। হ্যাঁ, নাচো 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 নাচো। পচুমা, পচুমা বললেই নাচছে। ও পচুমা, দাঁড়াও না। ও পচুমা, পচুমা,
তুমি তাই তাই করেছো? ও তাই তাই করলে দাও একটুখানি। তাই ও মা একা একা গল্প করছে। তাই তাই হ্যাঁ ওটা তোমারই জিনিসপত্র, কেউ নেবে না, ওখানে রয়েছে। তাই 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 কি কিউট। তাই 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 আমাদের আসলে মনে হয় তোদের বসে চিল্লাতো। হ্যাঁ আর ওই যে কি একটা করতো না, আকু 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 এরকম করতো দিদি, জানো? আকু আকু কইলে মা দা এই পেটটা দা। এই তাই তাই কি হচ্ছে? তাই তাই করেছো তুমি? ওই দেখো তাই তাই করছে হাত দিয়ে। এই কলো 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 তাই 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 তাই। কি হচ্ছে? ওর পেট খালি হয়ে গেছে জানো তো, দুবার হয়ে গেছে কাজকর্ম, খিদে পেয়ে গেছে। এখন কি খাচ্ছে মা? মা এখন কি খাচ্ছে? আমি অর্ধেক ঘর মুছে এসেছি, এমন জোরে চিৎকার করেছে। তাই 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 করো, তাই তাই করো। না না কলো কলো তাকিয়ে রয়েছে। তুমি কি করছো বলতে তো পারছে না, কাকা কি করছে? কাকা একটু ভিডিও করতে, ভিডিও। তুমি বলো হলে দেখতে হবে না তুমি কেমন ছিলা? বলো হলে দেখতে হবে তো। তাড়াতাড়ি খেয়ে নাও, হাম হাম করে, হাম হাম। না 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 বলো বলো। মামা বালি যাই, মামা বালি ভালি মজা কিল চর নাই। কাকা আবার কি করে, কি ঘাড় নাড়ায়, কাকা কি করছে তাই আমাকে একটু করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও, হাম হাম করে খেয়ে নাও, হাম হাম করে খেয়ে নাও। মাছ তুমি তাড়াতাড়ি নাও, আঁকালো আঁকালো। ওই দেখো হাতটাকে মুখে ভরে দিল। আমি খাবার দিচ্ছি তো, নাও। একটু অপেক্ষা করতে হয় না? আমার আনতে একটু সময় লাগে না? জল দেবো? জল এনো এনো, জল জল জল, ওয়াটার। না মাম 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 মাম। দেখো বউ নাচে নাচে নাচে। দেখো বউ বউ, এই দেখো থোতা বউ। আরে বউ 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 বউ, শুধু নিয়ে চটকাতে হবে। কার বউ কার বউ, শুধু একই বাজ। কার বউ কার বউ, ওই দেখো ওই দেখো। বউ 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 নাচে, বউ নাচে 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 নাচে, বউ নাচে। ওর নজর পেস্তার দিকে। ও পেস্তা, ওমা পেস্তাকে ডাকো। পেস্তাকে দেখো। ও পেস্তা, দেখো ও বলে তা, পেস্তা বলতে পারে না, বলে তা। ও পেস্তা কাকার দিকে তাকিয়ে রয়েছে, দেখো ও যেন তোমার মধ্যে কি খোঁজে জানো তো, ও শুধু তোমাকেই দেখে। কি হচ্ছে? কি হচ্ছে? তো বাজে, মেয়েও আসার সময় হয়ে গেছে। আরেকজনকে দেখো ঘুমিয়ে পড়েছে। বেশি জোরে কথা বলা যাবে না, আসলে আজকে ওর মা রান্না বান্না করছে তো, তো ওই জন্য মা বলেছে, আমি মাকে বলেছিল ওকে নিয়ে আসতে, নিয়ে এসছে। এখন যতক্ষণ ওর মায়ের রান্না হয় ততক্ষণ আমাকে আর মাকে রাখতে হবে,
খাইয়ে দিয়েছি, একবার খেয়েছে, ঘুম থেকে উঠলে আরেকবার খাইয়ে তারপরে যদি থাকে খানিকক্ষণ থাকবে না, তার মধ্যে মা রান্নাবান্না হয়ে যাবে, তারপরে বাড়ি দিয়ে আসবে। চলো আমি আবার ঘরটা মুছে নিয়েছি, এবার স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান করে নিয়েছি ঝটপট করে, আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যা যা আছে রান্নাবান্না মোটামুটি আমাদের দুপুরে হয়ে যাবে, ওই জন্য আর রান্না করা হয়নি। তো কালকে যে কাতলা মাছ আর বাটা মাছ রান্না করা হয়েছিল সেটাই মা জাল দিয়েছে। আর এখানে রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, এটাও ফ্রিজে ছিল। আর যে বেগুন তুললাম সেই সাদা বেগুনগুলো দিয়ে মা এখানে আলু দিয়ে মেখেছে। গুড ইভিনিং সবাইকে। সারাটা দিন তো আমাদের আজকে পুচকুটার সাথেই কাটলো, বেশ আনন্দ করে কাটিয়েছি। কিন্তু মনটা খারাপ রয়েছে, মেয়েটা এখনও আসেনি। আজকে 7টার সময় আসবে বা 7টার সময় রওনা দেবে। তো বাড়িতে এসে আবার কালকের পড়া আছে, কালকে হোমওয়ার্ক আছে স্কুলের, সেই সমস্ত করাতে হবে। তো আগে আসলে একটু আদর করে নেবো জড়িয়ে টড়িয়ে ধরে, কারণ কালকের থেকে মেয়েটাকে কাছে পাইনি। সেই কালকে সকালে যখন গেছিলাম তখন একটু আদর করে গেছিলাম, তারপরে আদর করার সুযোগ পাইনি। খারাপ লাগে, মানে মনটার মধ্যে কেমন হয় বোঝাতে পারবো না। বোঝাতে পারবোই, প্রত্যেকটা মারাই এটা ফিল করতে পারে। তো বাসন মাজলাম, ওই দেখো দুপুরবেলা থেকে বাসন সব জমছিল। পুচকু আসলে আমাদের আর কোনো কাজকর্ম হয় না, ইচ্ছা করে না, ওর সাথেই খেলতে ইচ্ছা করে। আর এখন একটু চা বসিয়েছি সবার জন্য, তো একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে মেয়েটা আসুক। এসেই আগে খাবার খুঁজছে। মা কালকে কি এনেছো? কি বললে? আমি আগে কোনটা খুলবো? কোনটা খুলবে? তোমার যেটা ইচ্ছা। বাদাম খাবে আগে? ও ঠিক আছে, খাও। বুদুন খাবো। এখন 7টা বাজে, এখন আমার মা জননী এসছে, একটু ভালোবাসা হলো। আমি কেটে দিই, কাঁচি দিয়ে কেটে দিই। তুমি কাঁচিটা লুকিয়ে রাখো, আমি একটু ধরতেও দাও না। কাঁচি ধরতে দেবো? তোমার হাতটা কেটে গেলে তখন কি হবে বলো? হাত কাটেন না। হাত কাটে না? দেখি তাকা, হাত কাটে না? তুমি বড় হয়ে গেছো। কারণ কাঁচি এখানটা ধরার জায়গা থাকে। বুদ্ধিমান। ওই যে বাবা কিন্তু খেয়েছে সোনা, ওই দেখো আবার হাত পাচ্ছে, দেখো। ঠিক আছে, ঠিক আছে, দেবা? দেবো। দেবা? আচ্ছা দাও। হ্যাঁ, আমার কাঁচি দিয়ে পিয়ার কিসকো বলে, তাই না? এটা পেস্তা নিয়ে পালাবে কিন্তু। তুই এটা খেতে পারবি? এটা ঝাল বাবা, খুব ঝাল। না থাকো, ঝাল হোক আর যাই হোক আমার মা এনেছে। বলছে ঝাল হোক আর যাই হোক আমার মা এনেছে। এবার কোথার থেকে কাঁচি পেলি? আমি আগে দেখেছিলাম কাঁচিটা। যা বাবাকে একটু দিয়ে আসো। হাতু পাতোগে। হাতু পাতোগে? দাঁড়াও পড়ে যাবে। তুমি খেয়ে নাও। হাঙ্কু রাতে রান্নাবান্না একদম ঝটপট করে কমপ্লিট করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, গ্যাসটা সব মুছে রেডি করে নিয়েছি সকালের জন্য। কিন্তু মা এখন আবার আচার করবে, চালতার আচার, বুঝেছো? এই দেখো একদম কষা সয়াবিনের তরকারি, মানে সয়াবিন কষা। উজ্জ্বল এইভাবে রান্না করতে বলেছে একটু ভালো করে কষা করে করো। তো ওর মতো করেই করেছি। সয়াবিনটা কাঁচা দিলে না খেতে চায় না, মানে সেদ্ধ করে দিয়ে দিলে ওকে একটু সেদ্ধ করে ভেজে দিতে হবে। আর এখানে রুটি করলাম, কারণ ভাত বসালেও বেশি হবে, ভাত না বসালেও একটু কম হবে, এরকম পরিস্থিতি। তো এই যে ভাত চা রয়েছে, কোয়েল মেয়ে সবার আর কি হয়ে যাবে, যে রুটি খাবে, যে ভাত খাবে। আর বাইরে যা গান চলছে, 3 দিকে গান চলছে, 3 দিকে। কোন দিকে সামলাবো? এনাকে দেখো শুয়ে পড়েছে, টান হয়ে শুয়ে পড়েছে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।